খাতারের বাইরে বন্ধু শুধু পাও দেখা যায়, এমন এমন জানে জায়গার বন্ধু আছে ঠ্যাং দেখলে চিনতে পারে। কথা বলেন ঠিকই না? ঠ্যাং দেখলে চিনতে পারে, তো কণ্ঠ তো বহুত দূর কা বাত হয়, আরো পরিচিত। আবু সুফিয়ান চাদর মুড়ি দিয়া, আবু জেহেল শয়তানরা চাদর মুড়ি দিয়া, এ কে তুমি কে? আমিও টের পাইছি তুমি আবু জেহেল না? হ্যাঁ আমিও টের পাইছি তুমি তো আবু সুফিয়ান। সুবহানাল্লাহ। কোন কই গেছিলা? সত্য কথা কও। আর কয়ে লাভ নাই, কালকেই তো সবাই কইলাম লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদের কোরআন তোরা শুনবি না। আজকে রাত্রে বেলা এমন পিনিক জাগছে, কোরআন না শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আমার কাছে কেন যেন মনে হয়, আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের মানুষ অন্যান্য রাষ্ট্রের মুসলমানদের তুলনায় আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কাছে মনে হয়, এটা কোরআনও না, এটা হাদিসও না, এটা আমার কাছে মনে হয়। কেন যেন মনে হয়, এটা কেন যেন মনে হয়। কোরআনের প্রেম তাদের হৃদয়ে এত বেশি, কোরআনওয়ালার প্রেম এত বেশি, কোরআনওয়ালার মহাব্বত ভালোবাসা এত বেশি। মনে হওয়ার পিছনে তো কারণ আছে, কারণ আছে না? কারণ আছে। তার কারণ হলো এই দেখেন, কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোথায়? ভাষা হলো আরবি। ভাষা কি? আরবি। কোরআনের ভাষা আরবি, নাজিল হয়েছে মক্কায়। মক্কার আশপাশে, সৌদি আরবের আশপাশে বহু রাষ্ট্র আছে যাদের ভাষা আরবি। এই আরবি ভাষাভাষী মানুষগুলা পাশাপাশি এমনও হয়েছে সৌদি আরবের মধ্যে গোটা পৃথিবীর মধ্য হতে 120 রাষ্ট্র, কোন সময় 150 রাষ্ট্র, কোন সময় 160-70 রাষ্ট্র, একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং 170 রাষ্ট্র সেখানে একত্র হয়। সুবহানাল্লাহ বলেন। প্রেমটা কিসের? কোরআনের। প্রেম কিসের? মুআজিজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 170 রাষ্ট্রের মানুষ সেখানে অংশগ্রহণ করে, 170 রাষ্ট্রের হাফেজ সেখানে অংশগ্রহণ করে। কোরআন নাজিল হলো সৌদি, ভাষা হলো আরবি। মুহতারাম ভাইরা আমার, সৌদির আশপাশের যে রাষ্ট্রগুলো তারাও সেখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য হাজির হয়। কোরআন বাংলা ভাষায় যারা কথা বলি আমরা, মুহতারাম ভাইরা আমার, আমরা আরবি ভাষায় কথা বলতে পারি না, আমাদের ভাষা বাংলা। মুহতারাম ভাইরা আমার, একটা দুইটা নয়, একবার দুইবার নয়, অন্তত 10 থেকে 20 বার মাত্র 12-14 বছরের ব্যবধানে গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে, এমনকি যেই জায়গায় কোরআন নাজিল হলো যাদের ভাষা আরবি, ছোট্টবেলা থেকে যাই বলে আরবিতে বলে, তাদেরকে পিছনে ফেলাইয়া বাংলাদেশের হাফেজে কোরআন ফার্স্ট হয়ে যায়, সেকেন্ড হয়ে যায়, থার্ড হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبيجي صلى الله عليه وسلم মুজিজা সম্পর্কে গত 4 জুমা আলোচনা চলছে, আরো চলবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা হচ্ছে পবিত্র কোরআন। যেই মুজিজাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে ওয়াফাতের পরেও এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি গোটা পৃথিবীর সমগ্র মানুষ মিলে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, নিশ্চিহ্ন হবে সম্ভব? কবি বলেন চেরাগেরা কে জাদবর ফরুজাত কাছে কাস্তাব জানাত রিজাস বাসুজাত। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা যে নূরের বাতি জ্বালিয়েছেন পবিত্র কোরআন। মুহতারাম ভাইরা আমার, এই নূরের বাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দায়িত্ব নিয়েছেন।
আল্লাহ বলেন অন্য আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। যত চেষ্টা করবে বেঈমানরা, সব মিলে চেষ্টা প্রচেষ্টা চালালেও কোরআন নামক আলো নিভাতে পারবে না, সম্ভব নয়, কখনো সম্ভব নয়। মুহতারাম ভাইরা আমার, তদানীন্তন কালে যে কট্টর পন্থী আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত লিডারদের মতো লিডার বাটি চালান দিয়েও পৃথিবীতে এখন খুঁজে পাওয়া যাবে না। এত বড় কট্টরপন্থী তারা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কট্টরপন্থীরা কোরআনের আলো নিভাইতে গিয়ে নিজেই কোরআনের প্রেমিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আলো নিভাবে কি? ওই তো কোরআনের পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানরা বলতো, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনবি না। বক্তব্যটা আবু জেহেলের, সবচেয়ে বড় নেতা, তোরা কোরআন শুনবি না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআন তেলাওয়াত করবে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীরা, তখন তোরা হট্টগোল শুরু করে দিবি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল মেসেজটা দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী। মেসেজ দিয়ে পরবর্তীতে রাতের বেলা দেখা যায় ওই আবু জেহেল লাইন ধরছে মুহাম্মদের কোরআন শোনার জন্য। তার ঘরের কিনারায় বসে বসে আবু জেহেল নীরবে নিভৃতে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিছে তোরা কোরআন শুনতে যাবি না, আর যদি কোরআন তেলাওয়াত হয় হট্টগোল করবি। আর ওই নিরিবিলি বসে কোরআন শুনতেছে মুহাম্মদের। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা আর কি আছে? নেতা এক পাশের এক গোষ্ঠীর বড় নেতা আবু জেহেল, আর এক গোষ্ঠীর বড় নেতা আবু সুফিয়ান। নেতায় নেতায় রাতের বেলা দেখা, গভীর রাত, তাহাজ্জুদের টাইম, যে সময় নবীজি তাহাজ্জুদ পড়েন। আলী, ওমর, উসমান, আবু বকর, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেছেন। সে মতো অবস্থায় আবু জেহেল পিনিক জাগছে কোরআনের। সুবহানাল্লাহ বলে। কোরআনের পিনিক যাচ্ছে হৃদয়ে। কোরআন তো কি জিনিস, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। একজন কাফের, কাট্টা কাফের, আবু জেহেল থেকে বড় কাফের পৃথিবীর জমিনে দ্বিতীয় জন ছিল না, এখনো নাই, কোনোদিনও আসবে না। সেই কাট্টা কাফের অবস্থা হলো এই, গভীর রাত্রে কোরআন শোনার পিনিক জেগেছে তার। সুবহানাল্লাহ বলেন। কোরআন শোনার পিনিক জাগছে তার, জেগেছে কোরআন শুনতে নবীজির বাসায়। ঠিক অন্য গোত্রের নেতা আবু সুফিয়ান, তারও গভীর রাত্রে কোরআন শোনার পিনিক জেগে গেছে। সুবহানাল্লাহ। সেও গেছে। প্রতিমধ্যে চাদর মুড়ি দিয়ে, শীতকালের দিন দুইজনের দেখা। এই তুমি কে? আর তুমি কে? কণ্ঠ তো দুইজনের পরিচিত। কি বলেন? বন্ধু বান্ধব কণ্ঠ চিনি না আমরা? চেহারা না দেখলে কি হয়েছে? এমনও তো হৃদয়ের বন্ধু আছে, দোকানের শাটার আছে না, শাটার, হ্যাঁ, এই দোকানের শাটারটা নামাইয়া শুধুমাত্র পাও দেখা যাবে বন্ধুর, আর কিছু দেখা যাবে না। শাটারের বাইরে বন্ধু, শুধু পাও দেখা যায়। এমন এমন জানে জায়গার বন্ধু আছে, ঠ্যাং দেখলে চিনতে পারে। কথা বলেন ঠিকই না? ঠ্যাং দেখলে চিনতে পারে। তো কণ্ঠ তো বহুত দূর কা বাত হয়, আরো পরিচিত। আবু সুফিয়ান চাদর মুড়ি দিয়া, আবু জেহেল শয়তানরা চাদর মুড়ি দিয়া, এ কে? তুমি কে?
আমিও টের পাইছি তুমি আবু জাহেল না, হ্যাঁ আমিও টের পাইছি তুমি তো আবু সুফিয়ান। সুবহানাল্লাহ কোন কই গেছিলা সত্য কথা কও। আর কয়ে লাভ নাই, কালকেই তো সবাই কইলাম লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদের কোরআন তোরা শুনবি না। আজকে রাত্রে বেলা এমন পিনিক জাগছে কোরআন না শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এর নাম কোরআন। এর নাম কি? এর নাম কি? মুআজিজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের মানুষটা কোরআনকে এমন ভাবে পেয়েছে যেমন পেয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কোরআনের প্রেম মোহাব্বত ভালোবাসা কিসের জন্য জানেন? সাধারণ মানুষের কোরআনের প্রেম মোহাব্বত ভালোবাসা এই জন্য বহির্প্রকাশ ঘটে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বাংলাদেশের মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নিজের জান কুরবান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের মুসলমানের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আর বাংলাদেশে যে পরিমাণ কোরআনের মজমা হয়, জলসা হয়, মাহফিল হয়, গোটা পৃথিবী মিলে এই পরিমাণ মাহফিল আর জলসা হয় না। এর দ্বারাই প্রতীয়মান হয়, বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক। কি প্রেমিক? কোরআন প্রেমিক বাংলাদেশের মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমার কাছে কেন যেন মনে হয়, আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের মানুষ অন্যান্য রাষ্ট্রের মুসলমানদের তুলনায় আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কাছে মনে হয়, এটা কোরআনও না, এটা হাদিসও না, এটা আমার কাছে মনে হয়। কেন যেন মনে হয়, এটা কেন যেন মনে হয়। কোরআনের প্রেম তাদের হৃদয়ে এত বেশি, কোরআনওয়ালার প্রেম এত বেশি, কোরআনওয়ালার মোহাব্বত ভালোবাসা এত বেশি। মনে হওয়ার পিছনে তো কারণ আছে। কারণ আছে না? কারণ আছে। তার কারণ হলো, এই দেখেন, কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোথায়? ভাষা হলো আরবি। ভাষা কি? আরবি। কোরআনের ভাষা আরবি, নাজিল হয়েছে মক্কায়। মক্কার আশপাশে, সৌদি আরবের আশপাশে বহু রাষ্ট্র আছে যাদের ভাষা আরবি। কাতার, কুয়েত, ওমান, লেবানন, বহু আছে, এরকম বহু আছে। মিশর, যাদের ভাষা হলো আরবি। ভাষা কি? আরবি। প্রিয় ভাইরা আমার, এই আরবি ভাষাভাষী মানুষগুলা পাশাপাশি এমনও হয়েছে সৌদি আরবের মধ্যে গোটা পৃথিবীর মধ্য হতে 120 রাষ্ট্র, কোনো সময় 150 রাষ্ট্র, কোনো সময় 160-70 রাষ্ট্র, একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং 170 রাষ্ট্র সেখানে একত্র হয়। সুবহানাল্লাহ বলেন। প্রেমটা কিসের? কোরআনের। প্রেম কিসের? মুআজিজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 170 রাষ্ট্রের মানুষ সেখানে অংশগ্রহণ করে, 170 রাষ্ট্রের হাফেজ সেখানে অংশগ্রহণ করে। কোরআন নাজিল হলো সৌদি, ভাষা হলো আরবি। মুহতারাম ভাইরা আমার, সৌদির আশপাশের যে রাষ্ট্রগুলো তারাও সেখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য হাজির হয়। কোরআন বাংলা ভাষায় যারা কথা বলি আমরা, মুহতারাম ভাইরা আমার, আমরা আরবি ভাষায় কথা বলতে পারি না, আমাদের ভাষা বাংলা। মুহতারাম ভাইরা আমার, একটা দুইটা নয়, একবার দুইবার নয়, অন্তত 10 থেকে 20 বার মাত্র 12-14 বছরের ব্যবধানে গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে, এমনকি যেই জায়গায় কোরআন নাজিল হলো যাদের ভাষা আরবি, ছোট্টবেলা থেকে যাই বলে আরবিতে বলে, তাদেরকে পিছনে ফেলাইয়া বাংলাদেশের হাফেজে কোরআন ফার্স্ট হয়ে যায়, সেকেন্ড হয়ে যায়, থার্ড হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর দ্বারা আমার মনে হয় বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, তারা জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। আমার এর কারণে আমার মনে হয়, আপনারা অনেকে মনে করেন যে এই তক্তা দিয়ে বলের ফাঁসায় বাড়ি দিলে মনে হয় বাংলাদেশ পরিচিত হয়। অনেকে মনে করেন এটা, ওটার নাম ক্রিকেট খেলা কয়। ওটারে কি কয়? আপনারা অনেকে মনে করেন যে ওই তক্তা দিয়ে বলের ভাষায় বাড়ি দিলে মনে হয় বাংলাদেশ পরিচিত হয়। ভুলের স্বর্গে, বোকার স্বর্গে আছেন। গোটা পৃথিবীর মানচিত্রে কেবলমাত্র শুধুমাত্র
বাংলাদেশকে পরিচিত করার জন্য বাংলাদেশের কলিজার টুকরা হাফেজে কোরআন যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মানুষের কাছে চিনিয়েছে। কেউ চিনতো না, মানচিত্রেই তো নাই মাছির মাথার মতো বাংলাদেশটা। কথা বলেন ঠিকই না? মানচিত্রে মাছির মাথা, কিন্তু এই বাংলাদেশকে মাথায় উঠায় নাচায়। সুবহানাল্লাহ বলবেন না? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সে বাংলাদেশের ছেলের কপালে চুমা দিছে। সুবহানাল্লাহ কন। সে তো পারতো তার দেশের একটা ছেলেরে চুমা দিতে, কারণ পারবে না তো। ওই মজলিসে চুমা দিতে পারবে না, কারণ ওই মজলিসে 1 নাম্বার হয়েছে বাংলাদেশের ছেলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সৌদি আরবের বাদশার বড় আক্ষেপ। কি আক্ষেপ? সৌদি আরবের বাদশা কয় কি, এই আরবিতে কয়, আমার তো বুঝে আসে না বেকুফরা, তোদের ভাষা আরবি, তোদের মার পেট থেকে পড়ার পরেই যা শুনি সব আরবি, যা বলিস সব আরবি। আর বাংলাদেশে ওরা আরবির অও বোঝে না, তারপরেও ওরা প্রত্যেকবার এসে তোদের সামনে ফার্স্ট হয়ে যায়। আমার তো দুঃখে কলজেটা ফেটে যায়। কথা বুঝতেছে? সৌদির বাদশা বলে এটা বাংলাদেশের জন্য বড় রহমত, বড় দয়া, বড় অনুগ্রহ। এটা করেছেন কে? আল্লাহ করেছেন। এজন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষগুলো অন্যান্য রাষ্ট্রের তুলনায় আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ কোরআনের প্রেম আছে, রাসূলের মহব্বত আছে, আল্লাহর দ্বীনের প্রেম আছে, আল্লাহর দ্বীনের মহব্বত আছে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন, সকলে বলুন আমিন। কোরআনে হাকিমের মুজিজা যেমন কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কোরআনে হাকিমের মুজিজা থাকবে, ঠিক তেমনি ভাবে আমার নবীর আরো একটা মুজিজা আছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই মুজিজাটাও পৃথিবী শুরুর আগেই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী শুরুর আগে আল্লাহ দিয়েছেন মুজিজাটি, এবং কিয়ামত পর্যন্ত তো থাকবে, থাকবেই। কিয়ামতের পরে জান্নাতের যে অনন্তকাল, জাহান্নামের যে অনন্তকাল, এই অনন্তকালের শেষ আছে, কিন্তু ওই জিনিসের শেষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম ভাইরা আমার, আমার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজিজাটি কি প্রিয় ভাইরা আমার? আল্লাহ তাআলা জান্নাতুল মুবারকের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন। প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে মাটি দিয়ে তৈরি করার পরে আমাদের আব্বা জানকে আল্লাহ বললেন, জান্নাতে যেখানে ইচ্ছা, মিন হাইসু মা শিতুম, যেখানে ইচ্ছা সেখানে যাবা, যা মন চায় রিজিক গ্রহণ করবা। প্রিয় ভাইরা আমার, এই সুবাদে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে ঘোরা শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, ঘুরতে ঘুরতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম জান্নাতুল মুবারকের প্রথম গেটের মধ্যে গিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, সহিহ হাদিসের মধ্যে এসেছে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মুবারকের মধ্যে লেখা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমার নবী মুহতারাম ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজান আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জান্নাতুল মুবারকের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখলাম, ঠিক আছে, তার মানে তুমি ছাড়া কোনো উপাস্য নাই, কথাটা 100 ঠিক আছে আল্লাহ, কিন্তু পরবর্তীতে যেই নাম তুমি ব্যবহার করলা ওই নাম সম্পর্কে আমি আদম কিছুই জানি না, আমাকে একটু বলো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আদম,
জান্নাতুল মোবারকের গেটের মধ্যে আমার সঙ্গে যার নামটা লেখা আছে সে হলো আমার বন্ধু, তার নাম হলো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় যে আপনার বন্ধু তো আমি আদম, আপনার বন্ধু তো যত পয়গম্বর দুনিয়াতে আসবে সব আপনার বন্ধু হবে, তাদের নাম তো নাই, মুহাম্মদের নাম কেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম রে, মুহাম্মদ হলো যত আমার বন্ধু আছে সমস্ত বন্ধুদের সরদার, নেতা। এই নেতার নাম আমি আমার পাশে জান্নাতের গেটে লিখে রেখেছি। এটা দুনিয়া সৃষ্টির আগে কিয়ামত কায়েম হবে, নাম মুছবে না, অনন্তকাল জান্নাতের অতিবাহিত হবে, নাম মুছবে না। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে নাম থাকবে, জান্নাত থাকবে নাম থাকবে, জাহান্নাম থাকবে নাম থাকবে, আল্লাহ থাকবে নাম থাকবে, হাবিবে কিবরিয়ার নাম আল্লাহর পাশ থেকে সরবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইনি হচ্ছেন আমাদের নবী, মুআজিজায়ে রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী পেয়েছি, কি নবী পেয়েছি। আমরা তো বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। প্রিয় ভাইরা আমার, এমনি তো যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের উম্মতদের আগে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হাদিস, এটা কি হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমার কাছে মনে হয় সব পৃথিবীর মুসলমানদের তুলনায় বাংলাদেশের মুসলমান আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত মুআজিজা। মুহতারাম ভাইয়েরা আমার, ফাঁকে ফাঁকে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আমি শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার, তবে আলোচনা যদি সামনে না যায় তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছরে এসে ঠেকে গেছে, এর সামনে যাইতে হবে 63 বছর। কয় বছর? 63 বছর। 12 বছরে বোরাকের মতো লাভ দিয়ে দিয়ে 12 বছরে আসছে, আবার বোরাকের মতো লাভ দিয়ে 63তে আমার যাইতে হবে। কামনের সামনে জমা আছে অল্প কয়টা। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে গিয়েছিলেন চাচা আবু তালেবের সাথে। আপনাদের মনে আছে? 5 জুমা আগের কথা বলতেছি, এখানে গিয়েছিলাম আলোচনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ করে মক্কাতুল মুকাররমায় এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সফর হবে আবার সিরিয়ায় বাণিজ্যের জন্য। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, তার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা মক্কার মধ্যে একজন সতী সাদী নারী ছিলেন। সতী নারী, একজন পুণ্যবতী, একজন সুন্দরী নারী ছিলেন, যার চরিত্রে বিন্দু পরিমাণ কোনো দাগ ছিল না। এমন পবিত্র একজন নারী ছিলেন মক্কার মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা অনেক ধনী ছিলেন। তার বাপ ছিল খুয়াইলিদ, সে ছিল তদানীন্তনকালের গোটা পৃথিবীর ধনীদের লিস্টিতে অন্যতম ধনী ছিলেন। খাদিজার আব্বা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা তদানীন্তনকালের ধনীদের শ্রেষ্ঠ ধনী ছিলেন। মুহতারাম ভাইরা আমার, অঢেল সম্পদ। খাদিজার আব্বা ইন্তেকাল করেন, খাদিজার উপরে ভার আসে, সব ব্যবসা বাণিজ্য, বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, এটা দেখাশোনার ভার আসে হযরত খাদিজার প্রতি। হযরত খাদিজাকে এর আগে 2টা বিয়ে দিয়েছিলেন, সন্তানও ছিল, খুয়াইলিদ বিয়ে দিয়েছিলেন। কিন্তু খাদিজার ভাগ্যের নির্মম পরিহাস, স্বামী 2 জনই মারা গেছে, টেকে নাই। অল্প কয়েকদিনের ব্যবধানে মারা গেছে স্বামী। মুহতারাম ভাইরা আমার, পরবর্তীতে সে দৃঢ় সংকল্প করছে বিবাহ করব না আর। বয়স হয়ে গেছে 40 বছর। মুহতারাম ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছরে, সহিহ riwayat। আরো বর্ণনা আছে, তো বিশুদ্ধ বর্ণনা হচ্ছে 25 আর 40। এই যে বয়স, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুঁজতেছে যে ব্যবসা বাণিজ্যের ভার কার কাছে দিব। কারণ দুনিয়াতে এখনো যেমন চোর বাটপারের অভাব নাই, ওই সময়ও চোর বাটপারের অভাব ছিল না। এখন কি চোর বাটপার সমাজে আছে না নাই? আরো জোরে কন। আপনি আমানতদার খুঁজে বাইর করে 2-4 দিয়ে আমার সামনে আনেন, দিয়ে আমি একটু দেখি কি দেশে 2-4 জন আমানতদার একনিষ্ঠ একেবারে 100 যার চতুর্দিক ভালো এরকম একটা লোক আমার সামনে আনেন, ওনার একটু আমি দেখি। বর্তমান সমাজে সহজ নয়, এত সহজ নয়। এখনকার যুগ তো অনেক ভালো, ওই যুগের থেকে কোটি কোটি গুণ ভালো। প্রিয় ভাইরা আমার, ওই যুগে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ করে পাইতেছে না ভালো মানুষ, কারে একটু বাণিজ্যের ভার দিয়ে দিব পুরা। খুঁজতে 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 আল আমিনের খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আল আমিন কয় মক্কা একজন আল আমিন আছে। কে সে? কয় তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আমিনের সংবাদ পাইছে, আল আমিনকে একটু আনো আমার কাছে। আল আমিন আসছে, আপনার কাছে আমার ব্যবসা বাণিজ্যের ভার দিয়ে দিতে চাই, এবং সিরিয়ায় যাবেন আমার পণ্য নিয়ে, আপনি ব্যবসা করবেন, শ্রম আপনার, পণ্য আমার, একটা লাভ আপনাকে দিব। একটা লাভের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালপত্র দিয়ে একজন খাদেম সাথে দিয়ে দিছে, মাইসারা তার নাম। খাদেম রে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উটের পিঠে সওয়ার করে দিয়া, এরপরে খাদেম রে আর এসে দিয়া মাল সামানা দিয়া পাঠাই দিছে, কাফেলা দিয়ে পাঠাই দিছে, যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করছে সিরিয়ায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার অশেষ রহমত আর বরকত, আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর যে পরিমাণ লাভ ব্যবসায় করছেন, হযরত খাদিজা বলেন আমার জীবদ্দশায় ব্যবসায় আমার এমনকি আমার আব্বার বাণিজ্যকালীন সময়েও আমি এই রকম লাভ করতে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন লাভ করে নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ করে আনতেছে তো আনতেছে, যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসে বাণিজ্য কাফেলা নিয়ে শেষ করে, হযরত খাদিজার দোতলা বাড়ি ছিল। খাদিজাতুল কুবরার বাপের বাড়ি খুয়াইলিদের 2 তলা। এই 2 তলা বাড়ির ছাদের উপরে 5-7 জন বান্ধবীদেরকে নিয়ে বসা, আমাদের সময় বলতে গেলে তো আমরা তো মা বোনরা বান্ধবীরা বসে উকুন মারামারি করে, ওনরা কি করছিল আল্লাহ জানে। যাই হোক, 4-5 জন বসে গল্প গুজব করতেছে। একজন বান্ধবী কয় খাদিজা ওই দেখ তাকায় কাফেলা ওই যে আসতেছে। সুবহানাল্লাহ কোন। আল আমিন আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বর্ণনা এসেছে হযরত খাদিজাতুল কুবরা তাকায় দেখে কাফেলার সব উট সব ঘোড়া কোনোটার মধ্যে ছায়া নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘোড়াটার উপর আসতেছে ওইটা যেন কুদরতি ভাবে উপর থেকে একখণ্ড মেঘমালা ছায়া দিয়ে দিয়ে আনতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছায়া দিয়ে দিয়ে আনতেছে, এটা দেখতেছে দৃশ্য। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেলা নামছে, লাভ হইছে, সব বলছে যে এই ব্যাপার। ব্যাস কয়দিন যেতে না যেতেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জাগছে। প্রিয় ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে জাগছে, যদি আমি এমন একটা স্বামী পাইতাম, যদি জীবন সঙ্গিনী পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মুহতারাম ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ, নিজের মহব্বতের সংবাদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে যখন সংবাদটি দিয়েছেন, আল্লাহর নবীর
সেই সময় অভিভাবক ছিলেন খাজা আবু তালিব। প্রিয় ভাইরা আমার, আবু তালিবের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বললেন। নবীজি বললেন, এরকম একটা প্রস্তাব এসেছে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনি মুহূর্তের মধ্যে আবু তালিব বড় খুশি হয়ে যায়। কয়, আমি যা চাইছিলাম তাই তো হইতেছে। সুবহানাল্লাহ। কয়জি খাদিজারে পাওয়া কি চারটেখানি কথা নেই। আগে যে খাদিজার বিয়ে হয়েছে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি দিনারের মালিক তারা। আর তোমার সে নিজে প্রস্তাব দিছে, এর থেকে ভাগ্যের আর কিছু নাই। সুবহানাল্লাহ। অভাবের সংসার মোহাম্মদ দেখতেছে তো। আমার যে সন্তানগুলো আছে অনেক সময় এদেরকে খাওয়াইতে পারি না, তোমারে তো শুধু খাওয়াই, কারণ তোমারে না খাওয়াইলে আমার কলিজায় ব্যথা লাগে। তোমারে আমি খাওয়াই, আমার সন্তানগুলো অনেক সময় খাওয়াইতে পারি না। তো খাদিজার সাথে যদি বিয়ে হয়ে যায় মাশাআল্লাহ, তাই তো সুন্দর হবে, খুবই ভালো। আবু তালেব তো অস্ত হাসি, খুব রাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলে, তুমি কি রাজি আছো? কয় যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি থাকবো না কেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। একটু আপনার সাথে মিলাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। আপনার বেলায় কি করতেন? মিলাইয়েন মিলাইয়েন। দুনিয়ার সমাজের নাস্তিক, মুরতাদ, সন্ত্রাস, শয়তান প্রকৃতির মানুষ যারা বলে নবী সাল্লাল্লাহু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের প্রতি আকর্ষণ ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আকর্ষণ? হ্যাঁ, এটা মিলাবেন। অঙ্কটা জানে না ইতিহাস, তারা মিলাবেন তো বুঝবেন। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু এর দ্বারা আসে। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র সৌন্দর্য সুন্দরী দেখে আমরা বিয়ে করি না। মুহতারাম ভাইরা আমার, বয়স একটু বেশি হইলে আমরা ওই জায়গায় যাই না বিয়ে করতে। আছে না নাই? আছে। আবার আমাদের বাংলাদেশের নিয়ম তো অটো নিয়ম। কি নিয়ম? অটো। সেটা হলো 2 বিয়ে করলে তার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 2 বিয়ে করলে তার খবর আছে। এলো অটো নিয়ম বাংলাদেশের, অটো অটো। অথচ আল্লাহ তাআলা কুরআনে শুরু করছেই 2 বিয়ে দিয়ে। সুবহানাল্লাহ কোন। অনেকে খুশি হবেন মনে মনে, মনে মনে খুশি হন, বাড়ি যেয়ে কইেন না। এই ওয়াজ এই পর্যন্ত রাখেন, কারণ অটো নিয়ম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ বলেন, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের মধ্য হতে 2 জন। কয়জন? কথা কয় না, কয়জন? শুরুতেই আল্লাহ কয় 2 জন বিয়ে করবা। আর অটো নিয়ম কোনতে আসে আল্লাহ জানে। এই নিয়মের মান কিছু ভাই সবাই, আমিও নাই। প্রিয় ভাইরা আমার, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ বলেন, পছন্দের নারী বিয়ে করবা 2 জন। একটু আল্লাহ সামনে গিয়ে কয় ওয়া সুলাসা, 3 জন করবা। এরপরে আল্লাহ বলেন ওয়া রুবা, 4 জন বিয়ে করবা। পাহাড় হুজুর নাম শুনছেন অনেকে, রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, তোমরা যারা যুবক আছো, ছাত্ররা, দাওরা হাদিস পাস করছো, ইফতা পাস করছো, মুফতি পড়ে চাকরি লইছো, তোমাদের যদি 2-3 বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে 6 মাসের মধ্যেই বিয়ে 4 সারি ফেলাই দিবা, তাহলে কোনো দরকার নাই। 6 মাসে 4 বিয়ে শেষ। মুহতারাম ভাইরা আমার, সৌদি আরবে যাবেন, 1 বিয়ে করলে ওর উপর সবাই খেপা, মানুষ হইল নি। যান আরবিক কান্ট্রি, মিশর, দুবাই, আরব আমিরাতে আপনি যান,
এক বিয়ে করলে তার রক্ষা নেই, এটা মানুষের মধ্যে পড়ে না। আর আমগো দেশে 2 বিয়ে করলে চরিত্রহীন, এটা কোনো মানুষ নেই। এ কামটা করছে কি? এটা হলো এই বাংলাদেশ আর সৌদির মধ্যে পার্থক্য এতটুকু। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ শুরু করছে মাসনা 2 বিয়ে, ওয়া সুলাসা 3 বিয়ে, ওয়া রুবা 4 বিয়ে। এরপরে আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি নাকি 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ের মধ্যে ইনসাফ কায়েম না করতে পারো, বেইনসাফি যদি হয়ে যায়, তাহলে দরকার নাই, তুমি ঠান্ডা থাকো, 1 বিয়ে করেই যথেষ্ট। এটা আল্লাহর ভাষা। ভাষাটা কার? আরো জোরে কোন কার? এই ভাষাটা আল্লাহ। এজন্য অনেক মুফতিয়ানে কেরাম ফতোয়া দিছে, যার সামর্থ্য আছে 2 বিয়ে না করলে পরকালে সে গুনাহগার হবে। এমনকি আমাদের মুশতাকুন নবী কাসেমিও বলি বলাইছে কথাটা। আগে একদিন ওয়াজের মধ্যে উনিও এই কথাটা বলি বলাইছে, 2 বিয়ে না করলে যার সামর্থ্য আছে সে গুনাহগার হবে। যাই হোক, প্রসঙ্গ ভিন্ন। মুহতারাম ভাইরা আমার, তো বলতেছিলাম মিলাবেন অঙ্কটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। মুহতারাম ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসছে। প্রস্তাব আসার সাথে সাথে নবীজি মঞ্জুর করলেন। আয়োজন করা হলো বিয়ের। খুতবা দিছে আবু তালেব। কেডা? আবু তালেব। সে সময় তো নবী হন নাই, নবী হইছেনি 25 বছর বয়স, 40 বছরে হলো নবী হইছেন। তো 25 বছর বয়স, খুতবা আবু তালেব দেবে না দেবে কিনা? প্রিয় ভাইয়ের আমার, খুতবা দিয়ে বিয়ে শাদী হয়ে গেছে মাশাআল্লাহ, সংসার চলতেছে। মুহতারাম ভাইয়েরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, এটা যে কোন পর্যায় ছিল, এটা যে কোন পর্যায় ছিল কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা এমনিতেই বলেন নাই যে ফাওয়াহিদা, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি নাকি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো তাহলে বিয়ে একটাই করে রাখবা। আমাদের বাংলাদেশের অটনিয়ম হওয়ার পিছনে আরো একটা কারণ আছে। আমাদের বাংলাদেশের মানুষের অধিকাংশর চরিত্র ভালো না। কোন ক্ষেত্রে? এই পারিবারিক ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? নিজের ঘরের মধ্যে বউ থাকতে বাইরে গিয়ে টোটো করে বেড়ায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাইরে গিয়ে টোটো করে বেড়ায়, টোটো করে এদিক তাকায় ওদিক তাকায়, আরেক দিক থেকে আরেক দিক তাকায়, ফোনে কথা কয়, এই করে সেই করে, আগডুম বাগডুম ঘোড়াডুম, সবগুলো জেনাখোরের কাতারে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বিবিকেও ভুল আছে, বিবিকেও ভুল আছে। স্বামীরা বাইরে টোটো করার পিছনে বিবিদেরও ভুল আছে। বিবিরাও স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? দোষ খালি এক পক্ষের না, উভয় পক্ষের দোষ আছে। আমাদের বাংলাদেশের কথা বলতেছি। বউরা দেখবেন, অনেক সময় বউরা দেখবেন যে বাইরে গেলে, মার্কেটে গেলে উড়ে সাজে, আর ঘরের মধ্যে স্বামী আসবে সাজার নামে খবর নাই, 3 দিনে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম গিদের আছে না নাই? আরো জোরে কোন আছে না না? তোমার দিক তাকাবে না, আরেকজনের দিক তাকাবে না, তোমার দিক তাকাবে না। এটা তুমি করছো, এটা প্রত্যেকের দোষ আছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার প্রতি যে মহব্বত আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছেন, গোটা পৃথিবীর সমগ্র মানুষ যদি 2 জনের দাম্পত্যের দিকে ফলো করে, গোটা সমগ্র পৃথিবীর দাম্পত্য জীবন সুখময়, শান্তিময়, বরকতময় হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূলের সিরাত বলা একমাত্র কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন তোমার মধ্যে গড়ানোর চেষ্টা করো, তোমার মধ্যে আদর্শ আনো। এজন্য সিরাত বলা। প্রিয় ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী জুমায় হযরত খাদিজাতুল কুবরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার কেমন চলছে আপনাদেরকে সংসারটা আমি ইনশাআল্লাহ আগামী জুমায় বোঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মঞ্জুর করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবন গড়ানোর তৌফিক এনায়েত ফরমান। সকলে বলি আমিন।